আমার ছাদ বাগানটা একসময় খুব যত্নে গড়ে তুলেছিলাম। প্রতিদিন গাছে পানি দিতাম, শুকনো পাতা তুলে ফেলতাম, নতুন চারা লাগাতাম। কিন্তু জীবনের বাস্তবতায় ধীরে ধীরে ছাদে যাওয়াটা কমে গেল। আর ঠিক তখনই অযত্নে জন্ম নিতে শুরু করলো আগাছা। আজ যখন আবার ছাদে উঠলাম, দেখলাম গাছগুলো এখনো বেঁচে আছে ঠিকই, কিন্তু সেই প্রাণটা নেই। অযত্নে, অভাবে ফুলগুলো আর আগের মতো ফুটে না, পাতাগুলো যেন ক্লান্ত হয়ে গেছে। ঠিক হঠাৎ মনে হলো, সম্পর্কগুলো বুঝি ঠিক এমনই হয়। মানুষ পাশে থাকে, কথা হয়, সম্পর্ক টিকে থাকে ঠিকই, কিন্তু অবহেলা আর অযত্নে ধীরে ধীরে সম্পর্কের ভিতর আগাছার মতো জন্ম নিতে থাকে। একসময় সেই সম্পর্কের ভিতরে হারিয়ে যায় আবেগ, স্থায়িত্ব, মায়া। থেকে যায় শুধু নামমাত্র একটা অস্তিত্ব। সম্পর্ক আসলে ভেঙে যায় না হঠাৎ করেই, ধীরে ধীরে যত্ন কমে যায়, খোঁজ নেওয়া কমে যায়, অনুভূতিগুলো চুপ হয়ে যায়। আর ঠিক তখনই সেখান থেকে দূরত্ব শুরু হয়। তাই হয়তো সম্পর্ক টিকিয়ে রাখতে বড় কোনো অলৌকিক কিছুর দরকার হয় না। দরকার হয় শুধু একটু সময়, একটু যত্ন, মন থেকে পাশে থাকার ইচ্ছা। আর এই অনুভূতির মাঝেই হঠাৎ আমার চোখে পড়ল, ছাদের সিঁড়ির নিচে দেখি আমার পালিত বিড়ালটা ওখানেই লুকিয়ে আছে। কয়েকদিন ধরে ওকে খুঁজে পাচ্ছিলাম না, খুব চিন্তায় ছিলাম। তারপর যখন কাছে গিয়ে দেখলাম ওর পাশে ছোট ছোট 5টা বাচ্চা, মুহূর্তেই অনুভূতিটা আসলে ভাষায় বোঝানোর মতো না। মনে হচ্ছিল এই অযত্নে ভরা পৃথিবীর মাঝেও কোথাও না কোথাও এখনো নিঃস্বার্থ মায়া বেঁচে আছে। সেদিন আমার ছাদ বাগানে শুধু আগাছাই দেখিনি, এক টুকরো শান্তি, এক টুকরো ভালোবাসাও খুঁজে পেয়েছিলাম। ধন্যবাদ।